হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন নিয়ে ডিসকাস করব। সো আমরা হচ্ছে সিসকো প্যাকেট সিমুলেশন দেখব, বাট তার আগে থিওরিটা নিয়ে একটু ডিসকাস করি। সো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন কনসেপ্টটা বোঝার জন্য প্রথমে বুঝতে হবে যে আমাদের নেট কেন লাগছে। সো তোমরা জানো যে আমাদের IPv4 অ্যাড্রেস হচ্ছে 32 বিটের হয়। সো 32 বিট দিয়ে আমরা হচ্ছে 2 টু দি পাওয়ার 32 অ্যাড্রেস জেনারেট করতে পারবো। এখন চিন্তা করো যে ওয়ার্ল্ডে যদি 2 টু দি পাওয়ার 32 ডিভাইস থাকে, আর প্রতিটা ডিভাইসকে যদি তোমরা একটা করে আইপি অ্যাড্রেস দিয়ে দাও, তাহলে হচ্ছে সবগুলা ডিভাইস একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে। ওকে, বাট যখনই ডিভাইস 2 টু দি পাওয়ার 32 থেকে বেশি হয়ে যাবে, তখন কিন্তু আর ইউনিকলি সবগুলা ডিভাইসকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা পসিবল হবে না। সো এটা যদি আমি একটু ছোট পরিসরে দেখাই, ধরো আমাদের কাছে দুইটা ডিভাইস আছে, PC1, PC2, PC3। আচ্ছা, ধরো তিনটা ডিভাইস আছে, আর তোমার কাছে ধরো আইপি অ্যাড্রেস আছে দুইটা। একটা হচ্ছে 192.168 ডট হচ্ছে 1.1, দেন হচ্ছে 1.2, এই দুইটা। ওকে, তো তুমি ধরো এটাকে হচ্ছে এখানে অ্যাসাইন করলা, এটাকে এখানে অ্যাসাইন করলা, তাহলে PC3 কে তো অ্যাসাইন করতে পারতেছো না, তাই না? সো এই প্রবলেমটা হচ্ছে ক্রিয়েট হয়। সো এই প্রবলেমের হচ্ছে একটা সলিউশন হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তো এখানে যেটা করা হয় যে আমাদের যে অ্যাড্রেসগুলা, IPv4 অ্যাড্রেসগুলা, সেগুলাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইভেট আইপি, আর একটা হচ্ছে পাবলিক আইপি। প্রাইভেট অ্যান্ড পাবলিক। সো প্রাইভেটের কিছু রেঞ্জ আছে, যেমন হচ্ছে তোমার 10.0.0.0 থেকে 10.255.255.255। এটা হচ্ছে একটা প্রাইভেট আইপি রেঞ্জ, যেটাকে বলা হয় ক্লাস এ। এটাকে ক্লাস এ বলা হয়। দেন আরেকটা রেঞ্জ আছে হচ্ছে তোমার 172.16.0.0 থেকে 172.31.255.255। এটা হচ্ছে প্রাইভেট আইপি এর আরেকটা রেঞ্জ, যেটাকে ক্লাস বি বলা হয়। তো এরকম আরেকটা রেঞ্জ আছে, যেটা হচ্ছে 192.168.0.0 থেকে 192.168.255.255, যেটাকে হচ্ছে ক্লাস সি বলা হয়। আর তার বাইরের অ্যাড্রেসগুলোকে আমরা পাবলিক আইপি বলতে পারি। ওকে, যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, যে একটা পাবলিক আইপি হইতে পারে 203 ডট হচ্ছে ধরো 165 ডট হচ্ছে 200 ডট হচ্ছে ধরো 1। তো এটা কিন্তু আমাদের একটা পাবলিক আইপি। ওকে, সো প্রাইভেট এন্ড পাবলিকে ভাগ করার কারণে যে সুবিধাটা হচ্ছে, ধরো আমাদের কাছে এখানে একটা ল্যান আছে, এটা হচ্ছে ধরো ল্যান 1। এটা, তো ল্যান 1 হচ্ছে রাউটার 1 এর সাথে কানেক্টেড, রাউটার 1 হচ্ছে রাউটার 2 এর সাথে কানেক্টেড। সো এই রাউটার 1 আর রাউটার 2 মিলে হচ্ছে একটা ওয়েন ক্রিয়েট করছে, আর রাউটার 2 এর সাথে ধরো আরেকটা ল্যান ক্রিয়েট কানেক্টেড। সো এখন দেখো, আমাদের একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, আর একটা হবে পাবলিক নেটওয়ার্ক। তো এটা হচ্ছে আমাদের সেই পাবলিক নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্ক। ওকে, সো এখন ধরো আমি যদি এটাকে আরেকটু এক্সপ্লেন করি। ধরো এখন এই রাউটার 1 এর সাথে ধরো আবার হচ্ছে রাউটার 3 কানেক্টেড, আর এটার সাথে হচ্ছে এই রাউটার 3 এর সাথে ধরো একটা সার্ভার কানেক্টেড, একটা সার্ভার কানেক্টেড। আর এই ল্যান 1 এর মধ্যে ধরো পিসি 1 আছে, আর এখানে পিসি 2 আছে। তো এখানেও সেম, ধরো এখানে পিসি 2 আছে, এখানে পিসি 1 আছে। তো এরকম একটা টপোলজি নিলাম আমরা, বুঝছো? সো এখানে ধরো এই যে আমাদের এটা হচ্ছে আমাদের একটা প্রাইভেট নেটওয়ার্ক, এটা হচ্ছে প্রাইভেট, এটা হচ্ছে ধরো প্রাইভেট, আর এগুলো হচ্ছে ধরো পাবলিক। এই যে সার্ভারটা হচ্ছে একটা পাবলিক নেটওয়ার্কে আছে। সো এই যে এই ইন্টারফেসটা, এটা হচ্ছে ধরো পাবলিক, এই ইন্টারফেস গুলো হচ্ছে পাবলিক। আর হচ্ছে এই যে এই ইন্টারফেসটা কিন্তু প্রাইভেটের আন্ডারে, তাই না? আর এগুলো হচ্ছে ধরো পাবলিক, ঠিক আছে? এগুলো হচ্ছে পাবলিক, আর এগুলো হচ্ছে প্রাইভেট। ওকে, সো এখন দেখো, প্রাইভেট আর পাবলিকে ডিভাইড করার যে সুবিধাটা হচ্ছে, তুমি এই যে এখন দেখো নর্মালি কি হতো, এখানে দুইটা পিসি আছে, এখানে দুইটা পিসি আছে, সো চারটা পিসিকে কিন্তু আমাদের চারটা আইপি অ্যাড্রেস দেওয়া লাগতো, তাই না? যদি প্রাইভেট পাবলিক আমরা ডিভাইড না করতাম। বাট যখনই প্রাইভেট পাবলিকে ডিভাইড করতেছো, তখন সুবিধাটা হয় যে
এই দুইটা ল্যানের মধ্যে সেম আইপি অ্যাড্রেস থাকতে পারে। দ্যাট মিনস এখানে ধরো পিসি ওয়ান এর আইপি হচ্ছে এটা 192.168.1.1। সো এই আইপিটা আরেকটা ল্যানের একটা ডিভাইসে থাকতে পারে। ধরো এখানে হচ্ছে 192.168.1.1, বুঝছো? বাট সেম লেনে দুইটা পিসির আইপি আবার সেম হবে না। যেমন এটা পিসি ওয়ানে যদি 1.1 হয়, পিসি টু এর মেবি 192.168.1.2। এখানে ধরো আবার পিসি টু তে ধরো এই সেম আইপিটা থাকতে পারে, যেটা হচ্ছে 192.168.1.2। সো প্রাইভেট আর পাবলিকে ডিভাইড করার কারণে আমরা কি করতে পারতেছি, এই ওয়ার্ল্ডের যত ল্যান আছে এই ল্যান গুলার মধ্যে অ্যাড্রেস সেম থাকতে পারে। ওইটা কোনো প্রবলেম হবে না। কেন প্রবলেম হবে না সেটা হচ্ছে আমরা এখন দেখব। এখন ধরো আমাদের এই পিসি ওয়ান এই সার্ভারকে পিং করতেছে, তাহলে প্রথমে প্যাকেটটা কোথায় যাবে? রাউটার ওয়ানের কাছে যাবে। তো ধরো এই রাউটার ওয়ানে আমাদের হচ্ছে নেট আছে, যেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এই নেটের কাজই হচ্ছে প্রাইভেট অ্যাড্রেসকে পাবলিক অ্যাড্রেসে ট্রান্সলেট করা। সো এখন যেটা হয়, যদি আর ওয়ানে নেট থাকে তাহলে যেটা হবে, আর ওয়ানের কাছে একটা পুল থাকে। সেই পুলের মধ্যে কিছু পাবলিক অ্যাড্রেস থাকে। ধরো আমাদের আর ওয়ানের মধ্যে একটা পাবলিক অ্যাড্রেসের কিছু পুল আছে। ধরো আমি একটা পাবলিক অ্যাড্রেস দিলাম, যেটা হচ্ছে যে আমরা এখানে যেটা লিখছিলাম যে 203.165.200 ধরো 1। এই পাবলিক অ্যাড্রেসটা ধরো আছে আর ওয়ানের পুলে, বুঝছো? সো আর ওয়ান কি করবে, যখনই প্যাকেটটা আর ওয়ানে আসবে, দেখো যখন পিসি ওয়ান থেকে প্যাকেটটা ক্রিয়েট হয়েছে তখনই প্যাকেটের সোর্সে ছিল হচ্ছে 192.168.1.1, আর ডেস্টিনেশনে ছিল হচ্ছে সার্ভার আইপি। যেহেতু সার্ভার একটা পাবলিক নেটওয়ার্কে, তোর একটা পাবলিক অ্যাড্রেস দিয়ে দিলাম যে 209 ডট হচ্ছে 165 ডট হচ্ছে ধরো 200 ডট হচ্ছে 1, ঠিক আছে? এটা ধরো ডেস্টিনেশনের পাবলিক অ্যাড্রেসটা। ওকে, সো এখন যখনই এই প্যাকেটটা রাউটার ওয়ানে আসবে, রাউটার ওয়ান কি করবে, তার পুল থেকে একটা পাবলিক অ্যাড্রেস নেবে, নিয়ে এই প্যাকেটের যে সোর্স অ্যাড্রেসটা, যেটা হচ্ছে একটা প্রাইভেট অ্যাড্রেস, সেটাকে হচ্ছে সিম্পলি কনভার্ট করে দিবে হচ্ছে আমাদের এই পাবলিক অ্যাড্রেসে, অর্থাৎ 203.165.200.1, এবং একটা টেবল ক্রিয়েট করবে, একটা টেবল থাকবে। এই টেবলের মধ্যে হচ্ছে এই এন্ট্রিটা রেখে দিবে। সো এখানে একটা এন্ট্রি রাখবে যে 192.168.1.1 এর সাথে হচ্ছে ম্যাপ করা হয়েছে 203.165.200.1। এখন কিন্তু পাবলিক নেটওয়ার্কে কিন্তু আমাদের এই প্রাইভেট অ্যাড্রেসটা যায় নাই, বুঝছো? তো এখন কিন্তু প্যাকেটটা সার্ভারের কাছে আসবে, দেন সার্ভার হচ্ছে রিপ্লাই পাঠাবে। এই রিপ্লাইটা কিন্তু এই যে এই পাবলিক অ্যাড্রেসে যাবে। তো এই রিপ্লাইটা যখন রাউটার ওয়ানের কাছে আসবে, রাউটার ওয়ান তখন এই টেবলটা লুক আপ করবে, করে দেখবে যে এই কারেসপন্ডিং পাবলিক অ্যাড্রেসের সাথে কোন প্রাইভেট অ্যাড্রেসটা ম্যাপ করা হয়েছিল। তারপরে হচ্ছে প্যাকেটের যে ডেস্টিনেশন অ্যাড্রেস, এই যে এখান থেকে এখানে কনভার্ট করে দিবে। তো এখন হচ্ছে আমাদের কারেসপন্ডিং রিপ্লাইটা হচ্ছে পিসি ওয়ানে চলে আসবে, এবং এই এন্ট্রিটা হচ্ছে এখান থেকে মুছে ফেলবে। সো এইভাবে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন কাজ করে। সো যেহেতু প্রাইভেট অ্যাড্রেসগুলো পাবলিক ইন্টারনেটে কখনো যায়ই না, সো তোমার যদি দুইটা ডিফারেন্ট প্রাইভেট নেটওয়ার্ক থাকে, তাদের মধ্যে যদি সেম অ্যাড্রেস থাকেও, ওই অ্যাড্রেসগুলো তো কখনো পাবলিক ইন্টারনেটে যাবেই না। সো কোনো প্রবলেম ক্রিয়েটও হবে না, বুঝছো? তো এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। সো নেটের মধ্যে আবার একটা হচ্ছে স্ট্যাটিক নেট আর একটা হচ্ছে ডাইনামিক নেট। তো স্ট্যাটিক নেট যেটা, সেটা হচ্ছে যে একটা কারেসপন্ডিং প্রাইভেট আইপির জন্য স্পেসিফিক একটা পাবলিক আইপি কে ম্যাপ করে দিছো। সো এই যে 192.168.1.1, এটার জন্য ধরো অলওয়েজ 203.165.200.1 এটা ম্যাপ হবে। তো এটাকে বলে স্ট্যাটিক নেট। তো এক্ষেত্রে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে, ধরো তুমি হচ্ছে আরেকটা প্রাইভেট আইপি থেকে রিকোয়েস্ট করছো এট এ টাইম। সো ধরো এখানে আরেকটা এন্ট্রি আসবে 168.1.2। ধরো ওইটার জন্য হচ্ছে তুমি এই যে সেম এটাকে হচ্ছে এটাকে হচ্ছে ম্যাপ করে রাখছে না। সো ওই ক্ষেত্রে প্রবলেমটা কি হবে? সো ও হচ্ছে এই যে এটা হচ্ছে ওর জন্য ওয়েট করতে থাকবে, তাই না? তো যতক্ষণ না পর্যন্ত এন্ট্রিটা ইরেজ না হবে ততক্ষণ হচ্ছে এই রিকোয়েস্টটা কিন্তু ওয়েট করবে। তো এটা যখন ইরেজ হবে তখন হচ্ছে আবার ওই যে ওইটা নিয়ে চলে যাবে।
বুঝছো? তো এই প্রবলেমটা সলভ করা হয় হচ্ছে ডাইনামিক নেটে। ডাইনামিক নেটে যেটা করা হয়, ধরো তোমার পুলের মধ্যে দুইটা পাবলিক আছে, ধরো একটা হচ্ছে 203.165.200.1, আর একটা হচ্ছে 203.165. হচ্ছে 200. ওকে, তো এখন ধরো এই যে প্রথম আমাদের হচ্ছে 192.168.1.1 এই অ্যাড্রেস থেকে প্যাকেট আসছে। তো এটাকে হচ্ছে অ্যাভেলেবল যে প্রথম পাবলিক আইপিটা পাবে সেটা দিয়ে হচ্ছে ম্যাপ করে দিচ্ছে। এটা তো এখন তোমাকে যদি এই যে 192.168.1.2 থেকে প্যাকেট আসে, ওইটাকে ধরো তারপরে যে অ্যাভেলেবল পাবলিক আছে অ্যাড্রেস আছে সেটা দিয়ে হচ্ছে ম্যাপ করে দিল। ওকে, তো এটাকে বলা হয় ডাইনামিক নেট। সো স্ট্যাটিক নেটের প্রবলেমটা এখানে সলভ হচ্ছে, বাট এখানে আরেকটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে, এখন দেখো, এখন যদি আরেকটা রিকোয়েস্ট আসে, ধরো 192.168.1.3, এখন যেহেতু তোমার কাছে অ্যাভেলেবেল কোনো পাবলিক আইপি নাই, সে তার কিন্তু এখন ওয়েট করা লাগবে, তাই না? সো এক্ষেত্রে হচ্ছে এট এ টাইম তোমার যতগুলা প্রাইভেট আইপি থেকে প্যাকেট আসবে, তোমার ঠিক ততগুলা পাবলিক আইপি থাকা লাগবে, তাহলে এট এ টাইম সবগুলা রিকোয়েস্টকে হ্যান্ডেল করতে পারবে। আদারওয়াইজ এখানে ওয়েটিং এর ব্যাপার চলে আসবে, বুঝছো? তো ওই প্রবলেমটাকে আবার সলভ করা হয় হচ্ছে প্যাট দিয়ে, যেটাকে বলা হয় পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। আর এই প্যাটকে আবার বলা হয় নেট ওভারলোডও বলা হয়, যে নেট ওভারলোড করলে হচ্ছে আমাদের প্যাট হয়েছে। ওকে, তো এখানে যেটা করা হয়, যে দেখো, আমাদের যখন একটা প্যাকেট একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে পাঠানো হয়, যেমন এখানে হচ্ছে আমাদের PC 1 থেকে সার্ভারে পিং করা হচ্ছিল। তো দেখো, আমাদের নেটওয়ার্ক লেয়ারের আগে কিন্তু ট্রান্সপোর্ট লেয়ার থাকে, আর ট্রান্সপোর্ট লেয়ারের অ্যাড্রেসটাকে কিন্তু আমরা পোর্ট অ্যাড্রেস বলি, রাইট? তো এখন এই যে PC 1 থেকে যে প্যাকেটটা যাচ্ছে সেটা কিন্তু কোনো না কোনো পোর্ট থেকে যাচ্ছে, রাইট? সো এই যে 192.168.1.1 এটা কিন্তু সাথে কোনো না কোনো একটা পোর্ট থেকে আসতেছে। ধরো সেই পোর্টটা হচ্ছে 36,548, বুঝছো? এরকম একটা পোর্ট থেকে আসতেছে। তো প্যাটের মধ্যে যেটা করা হয়, এই যে আইপির সাথে এই যে পোর্টটাকেও রেখে দেওয়া হয়। সো এই এন্ট্রির মধ্যে এই যে, সো আমরা দেখো প্রথম যে প্রাইভেটটা সেটাকে ধরো 203.165.200.1 এটা দিয়ে ধরো ম্যাপ করে দিলাম। বাট সাথে হচ্ছে আমরা এই যে পোর্ট নাম্বারটাকে রেখে দিব। পোর্ট নাম্বারটা এখানে কত? 36,548। এখন যেটা হবে, তার আগে কিন্তু দেখো আমরা কিন্তু সেম পাবলিকটা তার আগে ইউজ করতে পারতেছিলাম না এট এ টাইম দুইবার। কেন পারতেছিলাম না? তুমি যদি ইউজ করতা, ধরো হচ্ছে এই যে এখানে ধরো .1 ইউজ করলাম। এখন যখন রিপ্লাইটা আসবে, রিপ্লাই কিন্তু যখন আসবে তখন টেবলে একটা লুকআপ হবে। তো লুকআপ হয়ে দেখো এখানে আমরা দুইটা এন্ট্রি পেয়ে গেছি, তখন কিন্তু তুমি কনফিউজ হয়ে যাবে। তো এটার জন্য কি আমি এটাকে নিব নাকি এটাকে নিব? সো আমাদের রাইট যে কলামটা এটাকে কিন্তু আমাদের ইউনিক রাখতে হবে, রাইট? সো পোর্ট অ্যাড করাতে যেটা হচ্ছে, ধরো তারপরে যেই রিকোয়েস্টটা সেটা যদি হচ্ছে তোমার, ধরো তা 42,365 এই পোর্ট থেকে আসতেছে, তাহলে তুমি সেম পাবলিক এই যে এটাকে ইউজ করতে পারো। 203 ডট হচ্ছে 165 ডট হচ্ছে 200.1, সাথে হচ্ছে পোর্ট নাম্বার দিয়ে দিবা 42,365। তো এখন কিন্তু আমাদের রাইট যে কলামটা সেটা কিন্তু ইউনিক আছে, রাইট? তো এখন যখন তোমার রিপ্লাই আসবে, সে কিন্তু পোর্ট দেখে বুঝে ফেলবে যে সেটা কি এখানে যাবে নাকি এখানে যাবে, বুঝছো? তো এইভাবে হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন দিয়ে আমরা এট এ টাইম একটা পাবলিক আইপি দিয়ে টোটাল 65,635 এতগুলা তোমার প্রাইভেট আইপি কে হ্যান্ডেল করতে পারি, মানে যতগুলো পোর্ট আছে সেটা দিলাম আর কি, বুঝছো? সো এখন তোমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইফ প্রথম রিকোয়েস্টটা হচ্ছে ধরো 192.168.1.1, সেটা আসছিল হচ্ছে আমাদের 36,548 পোর্ট থেকে, সেটাকে হচ্ছে আমরা ম্যাপ করছিলাম 203.165.200.1, সাথে হচ্ছে পোর্ট নম্বরটা দিয়ে দিছিলাম, তাই না? এভাবে করছিলাম। সো তারপরের যে প্যাকেটটা যেটা হচ্ছে আমাদের অন্য একটা লোকাল আইপি থেকে আসছে, সেটারও যদি সেম পোর্ট নাম্বার হয় 36,548, তখন কি হবে? তখন যেটা করা হয় ওইটাকে বলে নেক্সট অ্যাভেলেবল পোর্টকে নেই, নেক্সট অ্যাভেলেবল পোর্ট। সো এখন যেটা করা হয় যে এটা সার্চ করবে যেটা কি এই রাইট কলামে আছে কিনা, যদি থাকে এটা তার পরেরটা নেওয়া ট্রাই করবে, যদি তার পরেরটাও থাকতো তারপরে আরো এক ইনক্রিজ করে তারপরটা চেক করতো। তো এভাবে চেক করে যেটাকে অ্যাভেলেবল পাবে সেটা কি হচ্ছে নিয়ে নেবে। তো সেম পাবলিক আইপি ইউজ করতে পারো
165.200.1 সাথে হচ্ছে এই যে এটা এক বাড়িয়ে 36,549 যেভাবে প্যাকেটটাকে পাঠিয়ে দিবা। তো তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। সো এটা ছিল আমাদের থিওরি। সো এখন হচ্ছে আমরা আমাদের সিসকো প্যাকেট ট্রেসারের সিমুলেশনটা দেখব। সো এখান থেকে হচ্ছে অফ করে দিই। ওকে, সো আমাদের রেকর্ডিং তো হচ্ছে, রাইট? হ্যাঁ। সো এখন হচ্ছে এই যে আমরা হচ্ছে এখন নেটের সিমুলেশনটা দেখব। সো এখানে আমাদের অলরেডি একটা টপোলজি বানানো আছে। ওকে, সো এখানে হচ্ছে একটা পিসি আছে, একটা সার্ভার আছে, আর দুইটা রাউটার আছে। সো এখানে কিন্তু টোটাল তিনটা নেটওয়ার্ক। তো তোমরা এখন বলতে পারবা যে প্রথম নেটওয়ার্কটা কিন্তু প্রাইভেট নেটওয়ার্ক, ওই যে আমরা যে হচ্ছে রেঞ্জগুলো দেখছিলাম। তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে, প্রাইভেট আইপি অ্যাড্রেস রেঞ্জ লিখে দেখলেই যে দেখো এখানে এই যে 192.168.0.0 থেকে 255 পর্যন্ত প্রাইভেট অ্যাড্রেস আছে, তাই না? সো আমাদের এই যে এটা কিন্তু হচ্ছে একটা প্রাইভেট নেটওয়ার্ক, আর এটা কিন্তু একটা পাবলিক নেটওয়ার্ক, এটাও হচ্ছে একটা পাবলিক নেটওয়ার্ক। সো এখানে একটা প্রাইভেট নেটওয়ার্ক আছে আর দুইটা পাবলিক নেটওয়ার্ক আছে। সো এখন আমরা যেটা করব যে আমাদের পিসি জিরো যখন এই সার্ভার জিরোকে পিং করবে, সেই প্যাকেটটা দেখো ফার্স্টে হচ্ছে সোর্স অ্যাড্রেসে দেখো প্রাইভেট অ্যাড্রেস থাকবে, আর ডেস্টিনেশনে একটা পাবলিক অ্যাড্রেস থাকবে। দেন হচ্ছে এই প্যাকেটটা হচ্ছে রাউটার জিরোতে আসবে, আসার পর দেখো রাউটার জিরোর একটা ইন্টারফেস কিন্তু প্রাইভেট নেটওয়ার্কের সাথে কানেক্টেড, আর একটা ইন্টারফেস কিন্তু পাবলিক নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তো এখানে কিন্তু আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন করতে হবে। তো এখানে আমাদের সোর্স প্রাইভেট আইপিটা চেঞ্জ হয়ে একটা সোর্স পাবলিক আইপিতে কনভার্ট হয়ে যাবে। দেন ওই প্যাকেটটা হচ্ছে আমাদের সার্ভারে যাবে, দেন ওইটা রিপ্লাই আসবে, দেন আবার হচ্ছে ওই যে একটা এন্ট্রি অ্যাড হয় টেবলে, সেই এন্ট্রি থেকে আমাদের কারেসপন্ডিং প্রাইভেট আইপিটা খুঁজে বের করে ফেলবে, দেন ওইটাতে হচ্ছে প্যাকেটটা চলে যাবে, বুঝছো? সেভাবে মেইন কাজটা হবে। সো রিয়েল ওয়ার্ল্ডে এটা হয়, বাট সিসকো প্যাকেট ট্রাসার যে সিমুলেশন টুলস, সেখানে হচ্ছে তোমরা প্রাইভেট থেকে পাবলিকে ট্রান্সফার করতে পারবে। যেমন এই যে দেখো এখানে কিন্তু আমরা নেট এনাবল করি নাই, বাট স্টিল আমরা যদি একটু সিমুলেশন মোডে হচ্ছে পিং করি, এই যে দেখো এখান থেকে এখানে ধরো পিং করলাম। ওকে, তো পিং করার পর তোমরা হচ্ছে এই যে দেখো প্রথমে পিসি জিরো থেকে রাউটার জিরোতে আসলো, যে এই ইনফরমেশনটা এখানে পাবা। লাস্ট ডিভাইস হচ্ছে পিসি জিরো, পিসি জিরো থেকে যে রাউটার জিরোতে আসছে। তো আমরা যদি প্যাকেটটাতে যাই, দেখো এভাবে এটা ক্লিক করলে এই প্যাকেটে চলে আসবে। তো এই যে এখানে ওএসআই মডেলগুলো দেখতে পারবা যে কোন লেয়ারে কি হচ্ছে। দেন দেখো দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইনবাউন্ড আর একটা হচ্ছে আউটবাউন্ড। তো তোমরা যদি অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের ভিডিওটা দেখে থাকো, সেখানে ইনবাউন্ড এন্ড আউটবাউন্ড নিয়ে হচ্ছে কিছু বলা ছিল। সো ইনবাউন্ড হচ্ছে ধরো এই যে রাউটার জিরোতে যে প্যাকেটগুলো এন্ট্রি নেবে, ওই মোমেন্টে প্যাকেটগুলোকে বলা হয় ইনবাউন্ড পিডিইউ। আর যখন রাউটার জিরো থেকে লিভ নেবে প্যাকেটগুলো, তখন সেগুলোকে বলা হবে আউটবাউন্ড পিডিইউ। ওকে, দেখো ইনবাউন্ড পিডিইউতে আমাদের সোর্স আইপি দেখো কত, 192.168.1.1, এই যে পিসি জিরোটা। আর ডেস্টিনেশন আইপি কিন্তু আমাদের ওই যে সার্ভারের আইপিটা, বুঝছো? তো এখন দেখো যখনই আউটবাউন্ড পিডিও সেটা কিন্তু পাবলিক নেটওয়ার্কে চলে গেছে, বাট এখানে দেখবে যে পাবলিক নেটওয়ার্কেও এই যে আমাদের সোর্স আইপি দেখো প্রাইভেটই আছে। সিসকো প্যাকেট ট্রেসার সিমুলেশন টুলসে যদিও এই যে প্রাইভেট আইপি হচ্ছে আমাদের পাবলিক ইন্টারনেটে যেতে পারতেছে, বাট রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু এটা পারবে না, বুঝছো? তো এই যে এখন দেখো আমরা যদি তারপরে যাই, এই যে এখানে গেল, এখানে হচ্ছে আসলো, এখন হচ্ছে যে ব্যাক করবে। তো দেখো যখন ব্যাক করতেছে সার্ভার থেকে রাউটার, তখন দেখবো যে ডেস্টিনেশন আইপিতে এখানে দেখো আমাদের যে প্রাইভেট আইপিটা আছে। তো আমরা একটু পরে যখন নেট দেখবো, তখন দেখবো যে এগুলো প্রাইভেট গুলো পাবলিকে কনভার্ট হয়ে যায়। ওকে, সো আমরা হচ্ছে এই যে কন্টিনিউ করি, এই যে এখানে যাবে, দেন এখানে যে সাকসেসফুল হয়ে যাবে। ওকে, সো আমরা হচ্ছে এখন নেটে চলে যাই, যে কিভাবে নেট আমরা ইউজ করবো। তো দেখো আমাদের মেন কাজ হচ্ছে রাউটার জিরোতে নেট ইউজ করতে হবে, তাই না? তো এখানে তো ট্রান্সলেশন গুলো করতে হবে, প্রাইভেট থেকে পাবলিকে কনভার্সন গুলো। তো আমরা রাউটার জিরোতে যাবো, যে হচ্ছে এখানে গেলাম, ইউজার মোড থেকে হচ্ছে প্রিভিলেজ মোডে গেলাম, দেন হচ্ছে এখান থেকে কনফিগ মোডে গেলাম। ওকে, তো আচ্ছা এগুলো আমি হচ্ছে একটু ফন্ট গুলো বাড়াই দিই। ফন্ট, আমরা ফন্ট বাড়াবো হচ্ছে সিএলআই, সো এটাকে হচ্ছে আমরা 10 10 করে দিই। সো আমরা এই যে এখানে ছিলাম। তো দেখো কনফিগ মোডে যাব, ঠিক আছে? যাওয়ার পর
আমাদের কিছু কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের আমরা কোন অ্যাড্রেস গুলাকে ট্রান্সলেট করতে চাই সেটার জন্য একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। ওকে, তো সেই লিস্ট হচ্ছে আমরা যে অ্যাক্সেস লিস্ট যে পরে আসছিলাম সেভাবে আমরা ক্রিয়েট করে দেবো। তো আমরা প্রথমে একটা লিস্ট ক্রিয়েট করবো হচ্ছে যে অ্যাক্সেস লিস্ট উইথ কিওয়ার্ডটা দিয়ে। দেন হচ্ছে তোমাদের মনে আছে কিনা আমরা হচ্ছে এসএল পরে আসছিলাম। আচ্ছা, তোমরা কোশ্চেন মার্ক দিলে বুঝতে পারবে। দেন হচ্ছে আমাদের একটা নাম্বার দেওয়া লাগে যেগুলোকে আমরা অ্যাক্সেস লিস্ট আইডি বলি। তো এখানে দেখো আমরা জাস্ট এই রাউটারগুলোতে কি বলবো যে লিস্টের মধ্যে জাস্ট সোর্স অ্যাড্রেস গুলো থাকবে। তো শুধু সোর্স অ্যাড্রেসের জন্য স্ট্যান্ডার্ড এসএলই এনাফ। তো আমরা এখানে এর জন্য হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড এসএল যেটা হচ্ছে 1 থেকে 99 সেটা নেব। তো যে কোনো একটা নাম্বার ধরো 1 নিলাম, আমরা নিলাম। তো এটা হচ্ছে আমরা একটা স্ট্যান্ডার্ড এসএল ক্রিয়েট করতেছি। তারপরে হচ্ছে যে তিনটা অপশন থাকে, তো আমরা তো হচ্ছে ওইগুলোকে ট্রান্সলেট করতে চাই, তো ওইগুলোকে আমরা পারমিট করব। তো এখানে হচ্ছে আমরা দিব হচ্ছে পারমিট। তো তারপরে হচ্ছে আমাদের এই যে আমরা তো ফুল নেটওয়ার্ক অ্যাড্রেস এটাকে দিয়ে দিব, তাই না? তো আমরা এখানে পারমিটে সরাসরি অ্যাড্রেস দিয়ে দিব হচ্ছে 192.168.1 এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা। তারপরে তোমাদের অ্যাক্সেস লিস্টের ভিডিওটা যদি দেখে থাকো, তারপরে হচ্ছে আমার দেওয়া লাগে হচ্ছে ওয়াইল্ড মাস্ক। তো ওয়াইল্ড মাস্ক হচ্ছে যেই বিটগুলো আমরা হচ্ছে ম্যাচ করতে চাই সেগুলোতে 0 দিব, আর যেই বিটগুলো ম্যাচ করতে চাই না অর্থাৎ ইগনোর করতে চাই সেগুলোতে আমরা 1 দিব। তো যেহেতু আমরা হচ্ছে প্রথম 24 বিটকে ম্যাচ করতে চাই, তো প্রথম 24 বিটে আমরা 0 দেব, আর লাস্টের 8 বিট আমরা ম্যাচ করতে চাই না, ইগনোর করতে চাই, এই জন্য লাস্টের 8 বিটে আমরা 1 দেব। সো ওইটা যদি আমরা ডেসিমালে নেই সেটা হবে 0.0.255। ওকে, তারপর একটা কোশ্চেন মার্ক দিই। ওকে, তো এতটুকু ডান। এখন কিন্তু আমরা একটা লিস্ট ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পর এখন হচ্ছে আমরা এই যে আইপি নেট ইনসাইড দিব। আইপি নেট ইনসাইড। ওকে, তো তারপরে দেখো যদি কোশ্চেন মার্ক দাও, এই যে দেখো কি আসে, এই যে দেখো সোর্স, দেন হচ্ছে এই যে আমরা হচ্ছে এই যে সোর্স কিওয়ার্ডটা লিখলাম। দেন হচ্ছে যদি কোশ্চেন মার্ক দাও, এই যে দেখো এখন হচ্ছে ইদার এই যে আমরা যে একটা লিস্ট ক্রিয়েট করছি যে সেই লিস্টটা দিতে পারি, অথবা দেখো চাইলে একটা স্ট্যাটিক যে স্পেসিফাই করে দিতে পারো। ঠিক আছে, তো আমরা যে লিস্টটা ইউজ করবো আর কি। তো আমরা এখানে সোর্স এই যে লিস্ট ইউজ করছিলাম, তো তো এখানে সিম্পলি যে লিস্ট কিওয়ার্ডটা দিয়ে ওই আমাদের যে অ্যাক্সেস লিস্টের যে আইডি 1 সেটা দিয়ে দিলে হয়ে যায়। তো আমরা দিচ্ছি সোর্স লিস্ট 1। তারপর যদি আমরা কোশ্চেন মার্ক দিই, এই যে দেখো এখন হচ্ছে এই যে দেখো এতটুক দিয়ে এই যে এই কাজটা করে আমরা কি করছি যে কোন অ্যাড্রেস গুলোকে আমরা ট্রান্সলেট করতে চাই সেই ইনফরমেশনটা আমরা এখানে দিছি। আমরা এখানে বলে দিচ্ছি যে 192.168.1.0 এই নেটওয়ার্কের থেকে যে আইপি গুলো আসবে সেগুলোকে আমরা ট্রান্সলেট করতে চাই। এখন আমাদের বলে দিতে হবে যে ট্রান্সলেটটা যে করব কোন পাবলিক অ্যাড্রেস দিয়ে করব। সেটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে আমরা যখন থিওরিটা দেখছিলাম তখন বলছিলাম যে এই রাউটারের কাছে একটা পুল থাকবে, সেই পুল থেকে হচ্ছে পাবলিক অ্যাড্রেস গুলো নিয়ে আসবে। সো আমরা তো পুল তো ক্রিয়েট করিনি, সো আমরা একটু পরে দেখবো কিভাবে একটা পুল ক্রিয়েট করা যায়। সো আরেকটা ওয়ে হচ্ছে এই যে একটা পাবলিক অ্যাড্রেসের ইন্টারফেস বলে দেওয়া। সো এখন দেখো এখানে এই রাউটারের যে এই যে হচ্ছে আমাদের ইন্টারফেসটা যেটা হচ্ছে FA4x0, এই ইন্টারফেসটার মধ্যে কিন্তু আমাদের এই যে এই আইপিটা আছে, তাই না? 203.165.200.100, এটা কিন্তু একটা পাবলিক আইপি, রাইট? সো এখন তোমরা চাইলে আরেকটা ওয়ে হচ্ছে এখানে ওই ইন্টারফেসটা মেনশন করে দেওয়া, তাহলে ওই প্রাইভেট আইপি গুলোকে ওই ইন্টারফেসের যে পাবলিক আইপি সেটা দিয়ে ম্যাপ করে দিবে। তো এখন হচ্ছে যে আমরা কিওয়ার্ড ইউজ করবো হচ্ছে এই যে ইন্ট। তারপরে হচ্ছে আমরা এই যে আমাদের যে ইন্টের পরে যে পোর্ট নাম্বার সেই পোর্ট নাম্বারটা বলে দেবো। তো আমাদের পোর্ট নাম্বার হচ্ছে এখানে FA4x0। তো এখান থেকে হচ্ছে আমরা FA4x0। তারপরে যদি কোশ্চেন মার্ক দাও, এই যে দেখো তারপরে একটা অপশন আছে ওভারলোড। তো তোমাদের মনে আছে কিনা যে আমরা যখন নেটকে ওভারলোড করি সেটাকে বলা হয় প্যাট, রাইট? তো আমরা তো প্যাট ইউজ করবো, রাইট? আমরা দেখলাম যে আমাদের স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক কিছু লিমিটেশন ছিল, ডাইনামিক নেটওয়ার্ক কিছু লিমিটেশন ছিল, এই জন্য আমরা লাস্টে প্যাট ইউজ করছিলাম। তো আমরা এখানে ওভারলোড করতে চাচ্ছি। তো এতটুকু যদি করো, তারপরে হচ্ছে এখন তোমাদের বলে দিতে হবে যে এই রাউটার জিরোর কোন ইন্টারফেস দিয়ে প্যাকেটগুলো আসলে আমরা সেগুলোকে ট্রান্সলেট করব। সো এটার জন্য যেটা করা হয় যে দেখো আমাদের এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের প্যাকেটগুলো কিন্তু এই যে এই ইন্টারফেস দিয়ে হচ্ছে রাউটার জিরোতে আসবে, তাই না? তো এগুলোকে হচ্ছে আমাদের ট্রান্সলেট করা লাগবে। তো এগুলো এই জন্য হচ্ছে এখানে যে আমরা যে কারেসপন্ডিং আমাদের যে পোর্ট সেখানে যাওয়া লাগবে, যে এটাকে আমাদের আইপি নেট দিয়ে যে ইনসাইড দেওয়া লাগবে।
আইপি নেট ইনসাইড কেন দিচ্ছি, কারণ এদিক দিয়ে আমাদের যে প্যাকেটগুলো আসবে সেগুলোকে আমরা ট্রান্সলেট করব। ওকে, তো তারপরে হচ্ছে তোমাদের অন্য যে পোর্টটা আছে সেটা হচ্ছে আমাদের আউটসাইড, তো সেদিক দিয়ে হচ্ছে বের হয়ে যাবে, বুঝছো? তো তারপরে হচ্ছে আমরা দিব কারেসপন্ডিং যে পোর্ট আছে FA4/0, সেখানে যাব, এখানে যে লিখবো আইপি নেট আউট। তো এতটুকু করলে আমাদের কাজ ডান। তো এখন যদি আমরা একটু সিমুলেশনটা দেখি, সিমুলেশনে গেলাম, যাওয়ার পর এখন যদি আমরা এই যে পিং করি, এই যে পিং করলাম, দেখো প্রথমে হচ্ছে এই যে এখানে আসছে, তাই না? সো এই যে দেখো এই প্যাকেটটা যদি আমরা একটু দেখি, এদিকে তাকাও, এই যে এখানে দেখো এই যে যখন এই যে ইনবাউন্ড প্যাকেট মধ্যে যে এই অবস্থায় আছে, তাই না, এখনো রাউটারে আসে নাই। তো এখানে দেখো সোর্স আইপিটা হচ্ছে আমাদের সেই প্রাইভেট আইপিটা, আর ডেস্টিনেশন আইপি হচ্ছে একটা পাবলিক আইপি। তারপরে যখন আমরা নেট ইউজ করছিলাম না, তখন কিন্তু ওই যে আউটবাউন্ড পিডিওতে কিন্তু সোর্স আইপি যে প্রাইভেটটাই ছিল, রাইট? এখন দেখো আমরা যদি আউটবাউন্ডে যাই, দেখো সোর্স আইপিটা হচ্ছে এই যে দেখো 203.165.200 দিয়ে 200.101 দিয়ে কিন্তু কনভার্ট হয়ে গেছে। সো এটা কিন্তু এই যে আমরা যে ইন্টারফেসটা ইউজ করছিলাম, তাই না, ওই পাবলিক আইপিটা দিয়ে এটা কনভার্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে প্যাকেটটা হচ্ছে এই যে এখানে যাবে, এখান থেকে রিপ্লাইটা আসবে হচ্ছে যে এই পাবলিক আইপিতে, দেন হচ্ছে নেটের ট্যাবলটা দিয়ে লুক আপ করে কারেসপন্ডিং প্রাইভেট আইপিটিতে পাঠাই দিই। তো আমরা যদি ট্যাবলটা দেখি, ওই যে রাউটার জিরোতে যাব, যাওয়ার পর আমরা যদি ডো শো আইপি নেট ট্রান্সলেশন, তো আমরা যদি ট্রান্সলেশন ট্যাবলটা দেখতে চাই, দেখো এখানে একটা এই যে দেখো চলে আসছে, দেখছো? তো এখানে দেখো বলে দেওয়া আছে যে এই যে ইনসাইড লোকাল, ইনসাইড হচ্ছে যেই অ্যাড্রেসগুলোকে আমরা ট্রান্সলেট করব সেগুলোকে আমরা ইনসাইড বলি, আর ডেস্টিনেশন অন্য যে অ্যাড্রেসটা থাকে সেটাকে আমরা আউটসাইড বলি। আর লোকাল বলতে বোঝাই প্রাইভেট, আর গ্লোবাল বলতে বোঝাই পাবলিক। তো দেখো আমাদের যে 192.168.1.1 এটা থেকে হচ্ছে প্যাকেটটা আসছিল, বুঝছো? আসার পর ওইটাকে দেখো এই যে 203.165.200.101 এটা দিয়ে হচ্ছে ট্রান্সফার করে দিচ্ছি। তো আমরা ওভারলোড করাতে সাথে যে পোর্ট নাম্বারটাও এখানে চলে আসছে, বুঝছো? ওকে, সো এইভাবে হচ্ছে দেখছো এন্ট্রিটা চলে আসছে। তো এখন হচ্ছে যদি আমরা দেখি এই যে প্যাকেটগুলো এখন এই যে এখানে রাউটার 1 এ গেছে, দেন হচ্ছে যে সার্ভার 0 তে গেছে, দেন দেখো এখন এই যে ব্যাক হচ্ছে। তো এই যে ব্যাকগুলো যে হচ্ছে এই প্যাকেটগুলো যদি দেখো, দেখবা যে আমাদের এই যে এখানে ডেস্টিনেশন আইপি কিন্তু এই যে এটা, দেখছো? তো এখন যদি এই প্যাকেটটা এই যে দেখো এখন এই যে এখানে আসবে, বুঝছো? এখানে আসার পর কিন্তু এখন ওই যে নেট টেবলটা হচ্ছে চেক করবে, চেক করে কিন্তু আমাদের ওই পাবলিক আইপিটা দিয়ে প্রাইভেট আইপিটা হচ্ছে এক্সচেঞ্জ হয়ে যাবে, তাই না? তো এখন এই যে দেখো এখানে যদি আমরা প্যাকেটটাকে দেখি, এই যে আউটবাউন্ড ভিডিওতে এই যে দেখো এখন ডেস্টিনেশন আইপি কিন্তু এই যে প্রাইভেট আইপিটা চলে আসছে। আর এই যে ইনবাউন্ড যদি দেখি, দেখো এই যে ডেস্টিনেশন আইপি ছিল এই যে এটা। সো এটা হচ্ছে যে রাউটারের যে নেট টেবলটা সেখান থেকে হচ্ছে লুক আপ করে এই যে প্রাইভেট আইপি দিয়ে চলে আসছে, দেখছো? এখন হচ্ছে প্যাকেটটা ইজিলি আমাদের কারেসপন্ডিং পিসি জিরোতে চলে যেতে পারবে। সো এই যে দেখো এখন এখানে চলে গেল, এটা হচ্ছে সাকসেসফুল হয়ে গেছে। এবং এই মোমেন্টে যদি আমরা এখন এই যে ডো ট্রান্সলেশনটা দেখি, যে এটা এই যে দেখো কোথায়, সো আমাদের যে এন্ট্রিটা ছিল, কোনটা ছিল, আচ্ছা আমরা ওইটা হচ্ছে একটু ক্লিয়ার করে নিই। সো এটা তো হয়ে গেল, তাই না? সো এটা ডান। সো এখন যদি আমরা যে এখানে যে কনফিগারেশন মোড সমস্ত ডো শো আইপি নেট, তো এখন দেখো আমাদের যে এন্ট্রিগুলো ছিল সেগুলো কিন্তু আর নাই, কজ যখন হচ্ছে এটা ব্যাক করে চলে যাচ্ছে তখন এন্ট্রিগুলো ইরেজ হয়ে যায়। সো এটাই ছিল আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন অর পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। সো এটা তো হচ্ছে আমরা যে ইন্টারফেস দিয়ে করলাম, তাই না? সো আরেকটা হচ্ছে যে পুল দিয়ে, সো এখন আমরা পুল দিয়ে দেখবো। তো তোমাদের যদি যে আমরা যে হচ্ছে নেটটাকে লিখছিলাম, কমাটা তোমাদের মনে আছে কিনা? আমরা করছিলাম যে আইপি নেট, দেন ইনসাইড দিছিলাম, দেন দেওয়ার পর আইপি নেট ইনসাইড দেওয়ার পর আমরা হচ্ছে যে সোর্স দিছিলাম, দেন সোর্স দিয়ে হচ্ছে যে লিস্ট ওয়ান দিছিলাম, তাই না? লিস্ট ওয়ান দেওয়ার পর দিছিলাম হচ্ছে যে ইন দিছিলাম, দেন এসে এই যে 4/0 এটা দিছিলাম, রাইট? তো এতটুকু দিয়ে কিন্তু আমরা ডান করে দিছিলাম, বুঝছো? সো ও তারপরে ওভারলোড দিছিলাম, ওভার। তো ওইটাকে যদি তুমি বাদ দিতে চাও তাহলে সিম্পলি এটার আগে হচ্ছে একটা নো দিয়ে দিবা, একটা নো।
তো নো দিয়ে দিলে কিন্তু এখন কিন্তু আমাদের নেট নাই। তো এই যে এখন যদি তুমি যে এটাকে এখান থেকে এখানে পিং করো, সিমুলেশন মোড তো আছে, এখান থেকে যদি এখানে পিং করো, তাহলে দেখবে যে এখানে যখন প্যাকেটটা আসতেছে যে এখানে, তো এখন যদি যে প্যাকেটটার আউটবাউন্ড প্যাকেটটা দেখো, যে এটা দেখো যে এটা কিন্তু এখন আর পাবলিক আইপি দিয়ে চেঞ্জ হয়, বুঝছো? তো আমাদের কিন্তু নেট এখন নাই, ওকে। সো এখন নাই, তো এখন হচ্ছে আমরা এটাকে পুল দিয়ে করব। সো আমরা হচ্ছে এখানে যাব, যাওয়ার পর আগে একটা পুল ক্রিয়েট করে নিতে হয়। তো এটা কমান্ড হচ্ছে আইপি নেট পুল, ঠিক আছে। দেন যে কোশ্চেন মার্ক দাও, এই যে দেখো একটা পুলের নাম চাই। তো ধরো আমরা নাম দিলাম পুল 1, ঠিক আছে। দেন একটা কোশ্চেন মার্ক দিলে হচ্ছে এই যে স্টার্ট আইপি অ্যাড্রেস চাই। ধরো আমরা হচ্ছে 209 ডট হচ্ছে 165 ডট হচ্ছে 200 ডট হচ্ছে 1, তো এটা নিলাম, ঠিক আছে। দেন হচ্ছে দেখো একটা এন্ড আইপি অ্যাড্রেস, তো ধরো এখানে আমরা 209 ডট 165 ডট 200 ডট হচ্ছে 2, এটা কেন? সো 2 না, আরেকটু বেশি নেই, ধরো হচ্ছে 4, ঠিক আছে। 1 2 3 4 এরকম চারটা নিলাম আর কি। নিয়ে তারপর যদি কোশ্চেন মার্ক দাও, তারপর দেখো নেট মাস্ক চাই। সো নেট মাস্ক হচ্ছে অনেকটা সাবনেট মাস্কের মতো আর কি, যে কত বিট হচ্ছে নেটওয়ার্ক পোর্শন সেটা বোঝানোর জন্য। তো আমরা ধরো প্রথম 24 বিটকে এজ এ নেটওয়ার্ক পোর্শন, ওকে। তো এই যে এতটুকু নিলাম, নেওয়ার পর হচ্ছে যে আমাদের পোলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ওকে। সো এখন যদি আমরা এন্টার দিই, ওকে। সো এখানে কি কোনো সমস্যা ছিল? দাঁড়াও, এখানে আচ্ছা একটা স্পেস অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, তো 255.255.255, সরি নেটমাস্ক ইউজ করতে হবে। যে এখানে দেখো প্রথমে নেটমাস্ক কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তো এখানে হচ্ছে স্পেস দিয়ে নেটমাস্ক কিওয়ার্ডটা ইউজ করবা, যে তারপর হচ্ছে নেটমাস্কটা দিতে হবে, এটা হচ্ছে 255.255.255.3। তারপর যদি কোশ্চেন মার্ক দিই, হ্যাঁ, এই যে আমাদের হচ্ছে এখন পুলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের পুল ক্রিয়েট করার কমান্ড। তো পুল ক্রিয়েট করার পর এখন যদি তোমরা ওই যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনটা নিয়ে আসো, তো আইপি নেট ইনসাইড, তারপর হচ্ছে আমাদের এই যে সোর্স, তারপর হচ্ছে যে লিস্ট দিতে হলে লিস্ট দিবা, লিস্ট 1। দেন তারপর যে পুল, এখন তো আমরা পুল দিয়ে করবো তাই না, এই যে পুল দিয়ে হচ্ছে যে পুলের নামটা দিতে হবে। তো আমাদের পুলের নাম হচ্ছে পুল 1। তো তারপর হচ্ছে যে অবরোধ যদি করতে চাও তাহলে অবরোধ, ওকে। এতটুকু হচ্ছে আমাদের ডান, ওকে। আর ওই যে আইপি নেট ইনসাইড আর আইপি নেট আউটসাইড ওগুলো কিন্তু আমরা আগেই করে রাখছিলাম, তাই না? যদি এগুলো না করতো তাহলে করা লাগতো, ওকে। সেতটুকু করার পর এখন আমাদের যেটা করতে হবে, এই যে এখন দেখো, এখন কিন্তু আমাদের যখন প্যাকেটটা এখানে আসবে সেটা কিন্তু এই যে এটা দিয়ে ট্রান্সফার হয়ে যাবে, এই যে এই পুলের যে অ্যাড্রেসটা যে 209 165 200, এটা একটু খেয়াল রাখো। তো এখন হচ্ছে আমরা সিমুলেশন মোডে যাব, যাওয়ার পরে যে এখান থেকে, আচ্ছা, এগুলো ডিলিট করে দিই, আগে এগুলো ডিলিট করে দিই। তো এখন এই যে এখান থেকে যদি আমরা এখানে পিং করি, দেখবা যে যখন প্যাকেটটা এখানে আসছে, তো এখন যদি প্যাকেটের আউটবাউন্ড প্যাকেটটা দেখো, দেখো 209 দিয়ে, এই যে প্রাইভেটটা এই যে দেখো 209 165 201 দিয়ে হচ্ছে তোমার এই যে কনভার্ট হয়ে গেছে, দেখছো? এই যে, তো পুলের মধ্যে তোমরা চাইলে এই নেটওয়ার্কের অ্যাড্রেস ইউজ করতে পারো, মানে 203 165 200 101 বা 1 থেকে সামথিং 4, ওইটা ইউজ করতে পারো। বা যদি ডিফারেন্ট ইউজ করো তখন কিন্তু ওই যে তোমাদের রাউটিংটা করতে হবে। যেমন দেখো এই রাউটার 1 কিন্তু এখন এই যে 209 কে কিন্তু চেনে না, তাই না? ও কিন্তু চিনে না। সো যখন প্যাকেটটা এখানে আসবে সে কিন্তু আর এই যে আসতে পারবে না। এই যে দেখো প্যাকেটটা আসলো এখানে, সার্ভার 0 কাছে গেল, কারণ সার্ভার 0 থেকে যখন রাউটার 1 এ যাবে সে কিন্তু আর চিনে না যে 209 প্যাকেটটা কোন দিক দিয়ে যাবে। সো এই যে দেখো এখানে এই রাউটারের রাউটিং টেবলটা একটু দেখে আসি, যে এটার enable, দেন হচ্ছে show IP route। আচ্ছা, তো এখানে অলরেডি আমি হচ্ছে আগে এইটা হচ্ছে এই যে এটাকে হচ্ছে অ্যাড করে রাখছিলাম, বুঝছো? তোমাদেরকে এটা দেখানোর আগে আমি একটা স্ট্যাটিক রাউটিং এ যে এটাকে দিয়ে রাখছিলাম, বুঝছো? তো এটাকে যদি আমরা ইরেজ করতে চাই তাহলে সিম্পলি হচ্ছে আমাদের যেটা করতে হবে, হচ্ছে এনাবলে গেলাম, কনফিতে গেলাম, and আমরা যেভাবে হচ্ছে একটা স্ট্যাটিক রাউটিং নিই, রাইট? আমরা হচ্ছে আইপি রাউট দিই, দেন হচ্ছে আমাদের যেই ডেস্টিনেশন অ্যাড্রেস যেটা হচ্ছে এখানে 209.165.200 ডট হচ্ছে কত, 200 ডট হচ্ছে 0, ওইটা হচ্ছে আমাদের সাবনেট মাস্ক দেওয়া লাগবে। তো সেটা দিয়ে আমরা দিয়ে হচ্ছে আমাদের এক্সিট ইন্টারফেসটা দিলাম, তাই না? এটা হচ্ছে এসপে 4/0, ওকে। তো এটার আগে যদি নো দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এন্ট্রিটা চলে যাবে, বুঝছো? তো এখন যদি আমরা যে শো আইপি রাউটটা দেখি, শো আইপি
তো যে এখন কিন্তু যে এটা নাই, তাই না? সো এই যে 209 হচ্ছে যখন থাকবে না, তখন যদি আমরা পিং করি যে এখান থেকে এখানে যদি আমরা পিং করি, দেখো এখন যদি আমরা পিং করি তাহলে যেটা হবে, ফার্স্টে হচ্ছে প্যাকেটটা রাউটার জিরোতে আসবে, দেন রাউটার জিরোতে এসে হচ্ছে রাউটার ওয়ানে আসবে। তো দেখো এখানে এই যে প্যাকেটটা সেটার কিন্তু আউটবাউন্ড, এই দেখো ইনবাউন্ড পিডিউতে এই যে সোর্স আইপি ছিল আমাদের প্রাইভেট অ্যাড্রেসটা, বাট আউটবাউন্ডে দেখবা যে এটা এই যে আমাদের যে পুল ছিল সেই পুল থেকে অ্যাড্রেসটাকে নিয়ে নিছে, বুঝছো? নিয়ে নেওয়ার পর এখন হচ্ছে যেটা হবে যে এখন হচ্ছে প্যাকেটটা এখানে আসছে, তাই না? এখন দেখো এখন যখন প্যাকেটটা যাবে সে কিন্তু 209 কে চিনবে না, বুঝছো? দ্যাটস ওয়াই এখানে ব্লক হয়ে যাচ্ছিল। তো তোমরা যখন কোনো একটা পোলে একটা নিউ অ্যাড্রেস দিবা সেটা কিন্তু এখানে চিনাই দিবা, বুঝছো? তার আগে হচ্ছে আমি ভিডিওটা করার আগেই এই রাউটারে হচ্ছে ওই স্ট্যাটিক রাউটিংটা দিয়ে রাখছিলাম, বুঝছো? তো আমরা যদি এখানে যে পোলটা দিব, পোলের মধ্যে যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা থাকবে সেটা যদি এই রাউটার না চিনে সে কিন্তু তখন প্যাকেটটাকে পাঠাতে পারবে না, বুঝছো? তো এটাকে ওই যে স্ট্যাটিক রাউটিং দিয়ে অথবা ডাইনামিক রাউটিং দিয়ে কনফিগার করে ফেলতে পারবো। তো এখানে হচ্ছে স্ট্যাটিক রাউটিং দিয়ে আমরা কিভাবে করি মনে আছে কিনা তোমাদের? এই যে কমটি দিয়ে এখানে যাওয়ার পরে যে সেম ওই কমান্ডটাই জাস্ট হচ্ছে এই যে নোটার দিবা না, বুঝছো? তো এখানে যেই পুলের যে অ্যাড্রেসটা দিবা সেই অ্যাড্রেসটা দিয়ে কনফিগার করে নিবা। তো করার পর এখন যদি এই যে করো তাহলে কিন্তু হবে। তো এখন যদি ডিলিট করে দেই, ডিলিট করে যদি এখন যদি আমরা পিং করি যে এখান থেকে এখানে, দেখো যে এখন কিন্তু এই যে যাচ্ছে যাচ্ছে আসতেছে, এই যে চলে আসছে, দেখো সাকসেসফুল। তো এটা খেয়াল রাখো যে পুলের মধ্যে যে অ্যাড্রেসটা দিচ্ছ সেটা হচ্ছে অন্য রাউটারগুলো চিনে কিনা বা রাউটিং গুলো করছো কিনা সেটা একটু খেয়াল রাখো। তো দ্যাটস ইট, আমাদের এটা ছিল নেট অ্যান্ড প্যাটের ডিসকাশন। থ্যাংক ইউ।